পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আজকে আমাদের লাস্ট ক্লাস। মোটামুটি আমরা সবকিছুই পড়ে ফেলছি। জাস্ট কয়েকটা এখন কি করব, অঙ্ক করব। হ্যাঁ, কয়েকটা অঙ্ক করব, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তোমরা পূজার একটা ছুটি পাবা। ছুটির পরে আমরা কি স্থিতিবিদ্যা গতিবিদ্যা শুরু করব। তো চলো, সবাই কি আগের ক্লাসটা করছো? এই ক্লাসটা করার জন্য অবশ্যই তোমাকে আগের ক্লাসটা বা প্রথম ক্লাসটা করে আসতে হবে। মানে বিস্তার পরিমাপের টোটাল 3টা ক্লাস আমরা নিচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার শেষ, আমরা এখন 3 নাম্বার ক্লাসটা করব। আমি কিন্তু একদম ধীরে সুস্থে তোমাদের প্রত্যেকটা ব্যাপার বুঝাইছি। তো আমরা পড়তেছিলাম হচ্ছে বিস্তার পরিমাপ, অর্থাৎ কোন একটা ডেটা সেটে, হ্যাঁ, উপাত্ত সেটে ডেটাগুলা কতটুকু বিস্তৃতিতে আছে, এটারই পরিমাপ। তো এটার পরিমাপ আমরা দেখছিলাম টোটাল 4টা হয়। নিরপেক্ষ হয় 4টা: পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। দুইটা সেম জিনিস, একটা আরেকটার বর্গ। ভেদাঙ্ক হচ্ছে এই পরিমিত ব্যবধানের বর্গ, তাই তো? আচ্ছা, আর এগুলারই আপেক্ষিক ভার্সন হচ্ছে কি পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক আর হচ্ছে বিভেদাঙ্ক। তো আমাদের প্রথম 3টা আমরা খুব ভালো করে শেষ করে ফেলছি। 4 নাম্বারটাও ভালো করেই শেষ করছি। ফর্মুলা শেষ, কিছু অঙ্ক করব, তারপর ডান। চলো। তো আমাদের শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে বা শ্রেণীবদ্ধ নেই এরকম উপাত্তের ক্ষেত্রেও আমাদের ভেদাঙ্ক আর গড় ভেদাঙ্ক সিগমা স্কয়ার আর পরিমিত ব্যবধান কেমনে বের করব? একটা জানলে আরেকটা খুব সহজ, এটাকে রুট করে দিলে এটাই হয়ে যায়। ভেদাঙ্ককে রুট করলে এটা হয়, তাই না? আমাকে বলো, শ্রেণীবিন্যাসহীন এই ক্ষেত্রে বলো তো আমাদের ফর্মুলা, ভেদাঙ্কের ফর্মুলা কি ছিল? সামেশন অফ xi মাইনাস এই যে গড় থেকে প্রত্যেকটা উপাত্ত কত ব্যবধানে তার বর্গের গড়, এটাই কি ছিল? ভেদাঙ্ক। এটাকে রুট করলে পাইতাম পরিমিত ব্যবধান। এটা ছিল আমাদের তাত্ত্বিক সূত্র। হ্যাঁ, এটা থিওরিটিক্যাল সূত্র, কিন্তু এটা দিয়ে অঙ্ক করার থেকে আরেকটা ফর্মুলা দিয়ে অঙ্ক করা সহজ। সেটা হচ্ছে আমাদের গণনা সূত্র। ঠিক আছে? বর্গের গড় মাইনাস গড়ের বর্গ, এটাই কি ছিল? ভেদাঙ্ক, তাই না? প্রত্যেকটা উপাদানের বর্গের গড় মাইনাস গড়ের বর্গ, এটা কি আমাদের ভেদাঙ্ক। রুট করলে কি পরিমিত ব্যবধান চলে আসবে। আর তুমি যখনই এটাতে কি শ্রেণীবিন্যাসহীন, তার মানে প্রত্যেকটা উপাত্ত এভাবে লেখা থাকবে 1 2 3 4, মানে প্রত্যেকটা উপাদান একবার করে আসে বা 2বার করে থাকবে, কম আকারে লেখা থাকে আর কি। আর যখন শ্রেণীবিন্যাস থাকবে, তার মানে প্রত্যেকটা উপাত্তের গণসংখ্যা কত সেটা তোমাকে বলা থাকবে, বা একটা শ্রেণীতে গণসংখ্যা কত, তখন ওই শ্রেণীর মধ্যবিন্দুটাকে তুমি কি xi হিসেবে চিন্তা করবে। তখন আমাকে কি করা লাগবে? ভেদাঙ্কের ফর্মুলায় কি আসবে বলো তো? প্রত্যেকটা x এর সাথে fi গণসংখ্যা দিয়ে গুণ করা লাগবে, তাই না? তাই তো? সুন্দর করে লেখা আছে বাকিগুলো। ডান। চলো। আর বিভেদাঙ্ক কি? বিভেদাঙ্ক হচ্ছে এই ভেদাঙ্কটারই, হ্যাঁ, ভেদাঙ্ক তো না, বিভেদাঙ্ক হচ্ছে আমাদের যে পরিমিত ব্যবধান বা সিগমা, এইটার আপেক্ষিক ভার্সন। বুঝতে পারছো? পরিমিত ব্যবধানকে তুমি গড় দিয়ে ভাগ করলেই কি পাবা? আমাকে বলো, বিভেদাঙ্কটা পাবা। এন্ড গড় যদি শূন্য হয়, ইন দ্যাট কেস বিভেদাঙ্ক নির্ণয় করা সম্ভব হয় না। বিভেদাঙ্ক আপেক্ষিক যেগুলা, কোনোটারই কিন্তু মাত্রা নেই। বিভেদাঙ্ক, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, বুঝছো? একটা ডেটা সেটের বিভেদাঙ্ক যত কম, তার ভ্যারিয়েশনটা তত কম। বুঝতে পারছো? একজন ক্রিকেট প্লেয়ার, সে ক্রিকেটে, হ্যাঁ, ক্রিকেট ম্যাচে ক্রিকেট খেলতেছে, ওকে চিন্তা করো, তার রানগুলা দেওয়া আছে। হ্যাঁ, যেই ব্যাটসম্যানের রানের বিভেদাঙ্ক যত কম, সে তত ভালো ব্যাটসম্যান। কিভাবে? বিভেদাঙ্ক কম, তার মানে প্রথমত তার ভ্যারিয়েশনটা কম, পরিমিত ব্যবধানটা কম, এন্ড দ্বিতীয়ত তার গড় এটা বেশি।
গড় বেশি হলে বিভেদাঙ্ক কম হবে না, কারণ গড় দিয়ে তো ভাগ করতেছো। আমি কি বুঝাইতে পারলাম? তাইলে তাইলে কোন একটা ডেটা সেটের বিভেদাঙ্ক কম, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এটা কম, তার মানে কি জানো? তার মানে দুইটা জিনিস। প্রথমত আমাদের যেই সিগমা বা পরিমিত ব্যবধান এইটা কম, অর্থাৎ ডেটা সেটের উপাত্তগুলোর মধ্যে পার্থক্য কম। হ্যাঁ, তার মানে এই ব্যাটসম্যানটা এভারেজে দেখা 50, 49, 52, 53 এরকম করে রান করতেছে, আর এটা কম মানে নিচেরটা বেশি, গড় বেশি। তাহলে এটাই তো তুমি চাও। একজন ব্যাটসম্যান কখন ভালো হবে? যখন তার গড়টা বেশি থাকবে এবং ভ্যারিয়েন্সটা অনেক কম। শুধু গড় বেশি হলেই কি খুব ভালো প্লেয়ার? একজন প্লেয়ার চিন্তা করো, সে 50 ম্যাচে ডাক খাইছে, প্রথম 50টা ম্যাচে ডাক খাইছে, পরের 50 ম্যাচে ডাবল সেঞ্চুরি করে করছে, ও কি ভালো প্লেয়ার? তো প্রথম 50 ম্যাচে যদি ডাক খায়, ওরে আর নিবেই না কেউ জীবনে। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো তো, কোন পরিবারের 3 জন বালকের বয়স দেওয়া আছে, পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান জানি কি ছিল? আমাকে বলো তো। ফার্স্টে আমরা সিগমা স্কয়ার বের করি। বর্গের গড় 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ভাগ 3 মাইনাস গড়ের বর্গ 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই 3 তার হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো তো কত হয়। এটা কি আমাদের গণনা সূত্র না? সবাই বলো তো, এই যে এটা যে আমরা করলাম, এটা কি গণনা সূত্র ইউজ করছি না তাত্ত্বিক সূত্র? গণনা সূত্র, বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। দেখো তো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার বর্গের গড় মাইনাস মাইনাস গড়ের বর্গ 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? তাহলে দেখো তো কত, 2/3। এটা কি সিগমা স্কয়ার? তাহলে সিগমা কত থাকবে? √2/3। √2/3। আচ্ছা, তুমি চাইলে এখানে কিন্তু তাত্ত্বিক সূত্র করতে পারো। তাত্ত্বিক সূত্র কি জানি ছিল? গড় থেকে, হ্যাঁ, গড় থেকে মানে এক্স বার থেকে প্রত্যেকটা উপাদানের ডিফারেন্সের বর্গের গড়, সেটাই সিগমা স্কয়ার না? বলো বলো বলো, সিগমা স্কয়ার কি ছিল আসলে? সিগমা স্কয়ার কি ছিল? সামেশন অফ xi মাইনাস এক্স বার, অর্থাৎ গড় থেকে প্রত্যেকটা উপাদানের ব্যবধানের বর্গের গড়। আমাকে বলো তো, এই 3 জনের গড় কত? 4, 4, তাই না? তাহলে নিচে হবে 3। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। তাহলে 1 এর বর্গ প্লাস 4 থেকে 4 বাদ দিলে কত? 0, 0 এর বর্গ প্লাস 4 থেকে 5 দিলে কত? 1, 1 এর বর্গ কত? 1 স্কয়ার। তাহলে এটাই কি আমাদের সিগমা স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে আমরা তাত্ত্বিক সূত্র অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে গণনার সূত্র। তুমি যে কোনোটা দিয়েই করতে পারবা, কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রে গণনার সূত্রটা সহজ হয়। বড় অঙ্কটা গণনার সূত্র কি সহজ হয়। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তারপর দেখো কি বলছে, টি-20 খেলায় 2 জন ক্রিকেটারের 6টা ইনিংসের রানের তালিকা নিম্নে দেওয়া হলো। এই কে ভালো? তার মানে এখানে তোমাকে বিভেদাঙ্ক বের করতে বলছে। যার বিভেদাঙ্ক কম সে ভালো। কেন সেটা তো বুঝছো। যার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কি জানি? সিগমা ডিভাইডেড বাই এটা হচ্ছে পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধান কম হইলেই কিন্তু ওই খেলোয়াড়টা ভালো হবে না। পরিমিত ব্যবধান মানে কি? গড়ের সাথে প্রত্যেকটা উপাদানের ব্যবধানটা কম। এখন চিন্তা করো, একজন ব্যাটসম্যান, সে প্রত্যেক ম্যাচে 5 রান করছে, ওকে, তাহলে ওর পরিমিত ব্যবধান কিন্তু 0 হয়ে যাবে, যেটা খুবই খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন, তাই না? ওরকম হবে না। ঠিক আছে? সো এটা কম হলেই ভালো প্লেয়ার সেটা বলতে পারবে না। ওর গড়টা যদি বেশি হয় তাহলে এটা আরো কমে যাবে। যার এটা কম সে কি তত ভালো প্লেয়ার। তাহলে চলো আমরা একটু বের করি আমাদের যে এ প্লেয়ার, তার সিগমা স্কয়ারের ভ্যালুটা আমরা বের করি। সিগমা স্কয়ার কি? সামেশন অফ বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। তাহলে কত হয় আমাকে বলো তো 5 স্কয়ার প্লাস
85 স্কয়ার প্লাস 95 স্কয়ার প্লাস 50 স্কয়ার প্লাস 40 স্কয়ার। শূন্যটা লিখলাম না, ঠিক আছে, শূন্যটা আর লিখলাম না, বুঝছো? তাহলে কত হয়? 1 2 3 4 5 6টা 5 6 মাইনাস মাইনাস 5 প্লাস 85 প্লাস 95 প্লাস 50 প্লাস 40 ডিভাইডেড বাই 6 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝছো? আমাকে সবাই বলো, এটা একটু ক্যালকুলেট করে আমাকে দাও তো কত হয়। এটা আমাকে একটু ক্যালকুলেট করে দাও। হ্যাঁ, এটার ভেতরে যেটা আসবে সেটা কিন্তু গড়। তোমাকে গড় আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই। তোমাকে গড় আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই, বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে এটা তুমি বের করলা, এটা তুমি বের করলা। সিমিলারলি তোমার কাছে কিন্তু সিগমা বের হয়ে যাবে, আর গড়টা তো বের করেই ফেলছো। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ইকুয়ালস টু সিগমা এ এর ক্ষেত্রে বাই গড় ইনটু 100%। পার্সেন্ট দিলে তুমি 100 দিয়ে গুণ করে দিতে পারো। তাহলে আমাকে সবাই বলো এটা কত আসছে। আমাকে সবাই বলো এটা একটু কত আসছে, দেখো তো কত আসে। 5 স্কয়ার প্লাস 85 স্কয়ার প্লাস 95 স্কয়ার প্লাস 50 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 40 স্কয়ার ডিভাইডেড বাই 6। এখান থেকে কত আসে আমাকে সবাই বলো তো? 38.45। 38.45 মাইনাস মাইনাস 5 প্লাস 85 প্লাস 95 প্লাস 50 প্লাস 40 ভাগ 6। এটার স্কয়ার দিতে হবে, সর্বনাশ, এটার স্কয়ার দিতে হবে। দেখো তো কত হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1295.14। 1295.14। এবার এটাকে তুমি যদি রুট করো তাহলে কত হয়? 35.98। এটা কি আসে আমাকে সবাই বলো? 35.98। 35.98। খেয়াল রাখবা গড় কিন্তু তোমাকে আলাদা করে বের করার দরকার হয় না, বুঝছো? এই যে ব্র্যাকেটের মধ্যে যেই জিনিসটা এটাই কিন্তু গড়, বুঝছো? এই যে ওটা বের করার জন্য কিন্তু গড় অলরেডি বের করছো। গড় আসে হচ্ছে 45.83। 45.83। তাহলে 45.83। তাহলে এটা কত হবে আমাকে বলো? 35.98 বাই 45.83 ইন্টু 100%। এটা বের করবা পুরাপুরি সিমিলার ভাবে তুমি ওটা বের করবা। যার এই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এটা কম, সে ভালো প্লেয়ার, সে ভালো প্লেয়ার। ওকে, এখন আমি তোমাকে দেখাবো যে এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা? পুরো মনোযোগে দেখে দিবা, পুরো মনোযোগে দেখে দিবা। তো ফার্স্টে আমি ইএক্স ক্যালকুলেটর দিয়ে দেখাইতেছি। সিডব্লিউ দিয়ে আজকে দেখাবো না, আমি একটা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিব, সেখানে ডিটেইলসে দেখানো থাকবে। আচ্ছা, তো তোমরা ক্যালকুলেটরে চলে যাবা। ইএক্স ইউজার যারা আছো, তোমার প্রথম কাজ হবে এই ক্যালকুলেটরটায় ফ্রিকোয়েন্সি অন করা। ফ্রিকোয়েন্সি অন করা সেটা কেমনে করবা? শিফট মেনুতে চাপ দিবা, তাহলে সেটআপে যাবে, একটু নিচে নামো, দেখো 3 নম্বরে আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। 3 নম্বর প্রেস করলাম, তারপর কি বলছে? ফ্রিকোয়েন্সি অন নাকি অফ? হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় অনই থাকে। যদি কখনো অফ থাকে তুমি প্রথমবার যখন অঙ্ক করতে যাবা ফ্রিকোয়েন্সি কি করে দিবা? অন করে দিবা। ফ্রিকোয়েন্সি অন, ফ্রিকোয়েন্সি অন হয়ে গেছে, আর তোমাকে ধরা লাগবে না ফ্রিকোয়েন্সি নিয়ে। এবার তুমি মেনুতে যাবা, গিয়ে দেখো ওই যে 7 নাম্বার এবং 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে স্ট্যাটিস্টিক্স, খেয়াল করছো? স্ট্যাটিস্টিক্স ইকুয়াল প্রেস করবা,
তারপর তোমাকে অনেকগুলো অপশন আসবে, ওয়ান ভ্যারিয়েবল, y ইকুয়ালস টু a প্লাস bx, হাবি যাবি। এখানে আমরা একটা মাত্র চলক নিয়ে কাজ করতেছি, বুঝছো? এই জন্য কি ওয়ান ভ্যারিয়েবল চুজ করবা, বাকিগুলো আপাতত তোমাদের সিলেবাসে নাই, তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন আসবে, বুঝছো? বাট আপাতত শুধুমাত্র প্রথমটা ওয়ান ভ্যারিয়েবল দিলাম, ওয়ান ভ্যারিয়েবল। এইবার তোমাকে ডেটা পয়েন্ট গুলা লিখতে হবে। দেখো ডেটা পয়েন্ট কি, 5 সুন্দর করে লিখবা। ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি 1 হয়ে গেছে, মানে 5 এই ডেটা সেটে একবারই আছে। অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে প্রত্যেকটা ডেটা পয়েন্ট কি একবারই থাকবে, সো এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। শ্রেণীবদ্ধ যখন আসবে তখন টেনশন আছে, আমি বলতেছি। তারপর 85, তারপর 95, তারপর 50, সবগুলা লিখতে হবে কিন্তু। তারপর 0, 0, 0, তারপর 40 লিখে ফেলছি। তুমি চাইলে এরপরে ফ্রিকোয়েন্সি গুলা চেঞ্জ করতে পারো, ধরো 40 আছে 2 বার, তাহলে তুমি 2 দিয়ে দিতে পারো। বাট এখানে যেহেতু অশ্রেণীবদ্ধ ডেটা সবগুলো একবার করেই আছে, তাহলে আমাদের এই ডেটা সেটটা ক্যালকুলেটরে উঠানো ডান ডান ডান। ঠিক আছে, তুমি ইকুয়াল প্রেস করলা, ওকে, তারপর এসি তে প্রেস করে দিলা, তার মানে এই ডেটা সেটটা ক্যালকুলেটরের ভেতরে ঢুকে গেছে। এইবার তুমি অপশন প্রেস করবে, এই যে অপশন। এক নম্বরে হচ্ছে সিলেক্ট টাইপ, এটা দিয়ে তুমি আবার নতুন করে কি ডেটা ইনপুট দিতে পারবা, ওকে। 2 নম্বরে হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলেশন, এই যে আমরা একটা ভ্যারিয়েবল, একটা চলকের যে ডেটাগুলো নিলাম তার যত ক্যালকুলেশন আছে 2 নাম্বার প্রেস করলে তোমাকে সব দেখাই দিবে। সব মানে সব, পুরো মনোযোগটা এদিকে দেখো। এক্স বার এটা মানে গড়, এই সবগুলার গড় 45.83, খেয়াল করছো? 45.83। সামেশন অফ এক্স, এটা মানে হচ্ছে সবগুলো এক্স এর যোগফল, সবগুলো এক্স এর যোগফল। এই যে যোগফলটা 5 প্লাস 85 প্লাস 95 প্লাস 50 প্লাস এটা যোগফল। সামেশন অফ এক্স স্কয়ার মানে হচ্ছে সবগুলোর বর্গের যোগফল, এই যে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, বুঝছো? তুমি ক্যালকুলেটর দিয়ে করলেও টিচার বুঝবে না ক্যালকুলেটর দিয়ে করছে। এই যে সামেশন অফ এক্স স্কয়ার না, তুমি সামেশন অফ এক্স স্কয়ার মানে কি, যে এই উপরের ভ্যালুটাই সামেশন অফ এক্স স্কয়ার, ওটাকে 6 দিয়ে ভাগ করব, ওটাকে 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে ঠিক আছে। এরপর খেয়াল করো এই যে সিগমা স্কয়ার এক্স মানে ভেদাঙ্ক কত? 1295.138, 1295.138, আমি 14 লিখছি। তারপর সিগমা এক্স, সিগমা জানি কি ছিল বলতো? পরিমিত ব্যবধান। এক্স স্কয়ার এক্স, এটা আপাতত লাগবে না, চল একটু নিচে নামি। এখানেই শেষ না। তারপর এন, এই যে এন মানে হচ্ছে কয়টা ডেটা এখানে টোটাল, কয়টা ডেটা? 6টা ডেটা টোটাল, 6টা। এই যে এন কয়টা ডেটা টোটাল? 6টা। তারপর মিন এক্স মানে সবগুলা ডেটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তারপর কিউ1, মনে আছে কিউ1 কি বলতো? চতুর্থক ব্যবধানের ওই যে প্রথম কিউ1 মিডিয়ান মানে মধ্যক, এটা হচ্ছে কিউ2, কিউ1 কিউ2 কিউ3। তাহলে চতুর্থক ব্যবধানের সব আমরা কি এটা দিয়ে করে ফেলতে পারবো, তাই না? এই তোমরা কি বুঝতে পারছো সবাই? আমাকে বলো তো, সবাই কি বুঝছো? আচ্ছা ঠিক আছে ওকে। এবার চলো আমি কি দিয়ে দেখাবো, ইএস। যাদের কাছে ইএস পার্টি আছে, ইএস পার্টি রেডি হয়ে যাও। ইএস বা ইএস প্লাস যাদের আছে, হ্যাঁ ওকে। দেখো মনোযোগ দাও সবাই মনোযোগ দাও তো। সিডব্লিউটা আমি দেখাবো। সিডব্লিউটা এখন তো আসলে ইয়ে করে বের করতে হবে গুগল ক্রোমে, সো ওটা না করে আমরা কি, ঠিক আছে দেখো প্রথম কাজ ফ্রিকোয়েন্সি অন করতে হবে, শিফট সেটআপ। দেখো একটু নিচে যাই, এই যে 4 নম্বরে স্ট্যাট, তুমি 4 নম্বর প্রেস করবা। তারপর বললে ফ্রিকোয়েন্সিকে অন রাখবা নাকি অফ রাখবা, অন রাখবো। ঠিক আছে, তাহলে এবার মোডে গিয়ে আমি কোন মোডে যাব? স্ট্যাটিস্টিক্স। এই যে 3 নম্বরে দেখো 3 নম্বরে আছে স্ট্যাট, দিয়ে দিলাম স্ট্যাট। তারপর এই যে দেখো একে কি আছে? ওয়ান ভ্যারিয়েবল। সিডব্লিউ তে এরকমই, জাস্ট দেখে নিও ওয়ান ভ্যারিয়েবল, তাহলে প্রেস করলাম ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, ডান। এবার 5 লেখো,
দেখো ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি 1 হয়ে গেছে, আমার যেহেতু ফ্রিকোয়েন্সি একটাই আছে আমি 1ই রাখবো। 5 85 85 85 95 95 50 0 40 ডান। আমার ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ করার দরকার নেই, এসিতে প্রেস করব। এবার স্ট্যাট এর যাবতীয় জিনিসপত্র আছে যে 1 এর উপরে, দেখছো কোথায় 1 এর উপরে স্ট্যাট লেখা, তাহলে শিফট 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 1 প্রেস করব, বুঝছো? তারপর এখানে কি 1 নম্বরে হচ্ছে টাইপ, 2 নম্বরে হচ্ছে ডেটা, বুঝতে পারছো? বুঝতে পারছো? তো তুমি এই টাইপটা বাদ দিয়ে বাকিগুলো করবা। হ্যাঁ, টাইপ দিয়ে তুমি নতুন করে সিলেক্ট করতে পারবা আরেকটা যদি ইনপুট দিতে চাও। ভ্যারিয়েবল হচ্ছে কারেন্ট ডেটাগুলো দেখতে পারবা। 3 নাম্বার হচ্ছে সাম, 3 নাম্বার যদি প্রেস করো যত সাম আছে সব দেখতে পারবা। সামেশন অফ এক্স স্কয়ার, সামেশন অফ এক্স, ধরো সামেশন অফ এক্স স্কয়ার দেখতে চাও, এই যে সামেশন অফ এক্স স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, ধরো তুমি কি দেখতে যাচ্ছ, সামেশন অফ এক্স দেখতে যাচ্ছ, পারবা ওগুলা। 4 নাম্বার হচ্ছে ভ্যারিয়েন্স। দেখো এখানে কি কি আছে, এন, গড়, সিগমা, এই তিনটা জিনিস এখান থেকে বের করতে পারবা। ধরো তুমি সিগমা দেখতে চাচ্ছ, এই যে সিগমা, সিগমা বা পরিমিত ব্যবধান, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তারপর তারপর আর কি দেখতে চাচ্ছ, 5 নাম্বার আছে ডিস্ট্রিবিউশন, দেখো তো 5 নাম্বারে ডিস্ট্রিবিউশন দিলে, এটা লাগবে না, এটা তোমাদের সিলেবাসে নাই, সিলেবাসে নাই। তারপর তারপর 6 নাম্বারে হচ্ছে মিন ম্যাক্স, মানে সবচেয়ে ছোটটা কত, সবচেয়ে বড়টা কত, এটা এখান থেকে বের করতে পারবা, এটা এখান থেকে বের করতে পারবা। আচ্ছা, তো এটা একটু কম পাওয়ারফুল, এটা একটু কম পাওয়ারফুল ওটার তুলনায়। সিডব্লিউ তে দেখাবো, সিডব্লিউ তে একটু দেখে নিও, সবাই বুঝছি? সিডব্লিউ তে হোমে গেলেই স্ট্যাটিস্টিক্স তোমরা পাবা। দাঁড়াও আমি দেখাই তাইলে, সিডব্লিউ বাইর করাই তো একটা ঝামেলা। ক্যাসিও ইমালুয়েটর, এটা হচ্ছে ক্লাস প্যাড না, আমরা দেখি। একটু দাঁড়াও, চলে আসার কথা এখানে, চলে আয় বাবা চলে আয়। যাদের সিডব্লিউ আছে, হ্যাঁ আমাকে আবার লগ ইন করতেছে, থাক আমি পরে দেখাই দিব না, লগ ইন করতে প্যারা দিতেছে। ঠিক আছে ঠিক আছে, যাই হোক যাই হোক। এখন তাইলে তুমি আমাকে বলো, তুমি কিন্তু অঙ্ক করার আগেই সব ক্যালকুলেশন জানো, অঙ্ক করার আগেই সব ক্যালকুলেশন জানো, জানো না? আচ্ছা তাহলে এবার এবার ধরো আমরা আরেকটা দিব, সিলেক্ট টাইপ 1 ভ্যারিয়েবল ক্যালকুলেশন। নতুন করে আমি আবার কি করব, এই যে এইটার 30 45 51, 30 45 51 60, তারপর হচ্ছে 35 50 দিলাম দিলাম, তারপর অপশনে চলে গেলাম, 3 হচ্ছে 1 ভ্যারিয়েবল ক্যালকুলেশন। দেখো এখানে আমার গড় কত আসছে, তুমি সবকিছু বের করতে পারবে আশা করি। আমার গড় কত আসছে, সিগমা কত আসছে, বি, বি এর গড় কত, সিগমা কত, এই দুইটা ডেটাই কিন্তু লাগবে। হ্যাঁ, গড় হচ্ছে 45.167, 45.167, তারপর তারপর আর সিগমা কত 10.089, তাহলে 10.09। তুমি কি বের করবা, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কার, বি এর, সেটা কি হবে সিগমা বি বাই এক্স বি বার ইন্টু 100%। ঠিক আছে, এখান থেকে অ্যান্সারটা বের করে নিয়ে আসবা। যার কম সে ভালো, যার কম সে ভালো। ঠিক আছে, আর যারা সিডব্লিউ ক্যালকুলেটর তোমরা আশা করি জাস্ট হোমে চাপ দিলেই দেখবে একটা স্ট্যাটিস্টিক্স অপশন চলে আসে, তারপর সেলফ এক্সপ্লানেটরি, নিজে নিজেই করে ফেলতে পারবা, নিজে নিজেই করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমরা সবাই কি বুঝছো? বুঝছো তাই না? চলো এবার আমরা শ্রেণী, হ্যাঁ শ্রেণীবদ্ধ, কিন্তু যদিও এটা প্রপার শ্রেণীবদ্ধ না। এক্সআই দেওয়া আছে 10 আছে হচ্ছে 3 বার, 10 আছে হচ্ছে 3 বার, ঠিক আছে, 13 আছে 7 বার, 25 আছে 8 বার, এটা আছে 8 বার। আচ্ছা তাহলে
তোমাকে কি বের করতে বলছে? ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান। ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান। দেখো তো আমার ভেদাঙ্ক বের করার জন্য কি লাগবে? সামেশন অফ fi xi স্কয়ার ডিভাইডেড বাই সামেশন অফ fi, তাই না? মাইনাস সামেশন অফ fi এর পরিবর্তে তুমি n ও লিখতে পারো, n ও লিখতে পারো। বর্গের গড়, বর্গের গড় ভাগ গড়ের বর্গ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু গড়, মনে রাখবা এই জিনিসটা কিন্তু গড়। হ্যাঁ, তোমাকে যদি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা বিভেদাঙ্ক বের করতে বলে, তোমার গড় আলাদা করে বের করার দরকার নেই। তাহলে এটা বের করার জন্য আমার আসলে কি কি লাগবে? কি কি লাগবে একটু দেখো তো। xi আছে, fi আছে, তাহলে তোমার প্রথম কাজ হবে fi xi বের করে ফেলা, fi xi বের করে ফেলা। তারপরের কাজ কি হবে? xi স্কয়ার বের করে ফেলা, তারপর fi xi স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কি আরো তিনটা রো, যদিও সব ক্ষেত্রে রো দেয় না, তোমরা লম্বালম্বি করবা। পরীক্ষায় আসলে কি লম্বালম্বি করবা, পরীক্ষায় আসলে কি করবা? লম্বালম্বি করবা। এই ছকটা আসলে দেখানোর জন্য করবা তো তুমি ক্যালকুলেটরেই, তাই না? এটা জাস্ট দেখানোর জন্য। ওকে, দেখো তাহলে তোমার প্রথম কাজ হবে xi স্কয়ার বের করে ফেলা, xi স্কয়ারটা বের করে ফেলা, তারপর fi xi এটা বের করা, তারপর fi xi স্কয়ার। এই সবগুলা যোগ করলে তোমার n বের হবে, এই সবগুলা যোগ করলে তোমার সামেশন অফ fi xi বের হবে, এই সবগুলা যোগ করলে সামেশন অফ xi স্কয়ার বের হবে। তারপর জাস্ট এখানে বসাবা। তাহলে চলো xi স্কয়ার এটা কত? 100, 169, 25 কে স্কয়ার করলে কত হয়? সর্বনাশ, 200, 625। 25 কে স্কয়ার করলে কত হয়? 25 কে স্কয়ার করলে হয় 625, 625। 30 কে স্কয়ার করলে হয় 900, 37 কে স্কয়ার করলে 37, এগুলো কিন্তু বিশাল বড়, বুঝতেছো? 1369। এই একমাত্র সমস্যা, সংখ্যাগুলো অনেক বড় বড়, সংখ্যাগুলো অনেক বড় বড়। তারপর 47, 42 কে স্কয়ার, 45 কে স্কয়ার, তাই না? 42 কে স্কয়ার, 45 কে স্কয়ার। 42 কে স্কয়ার করলে কত হয়? 1764, 1764। 45 কে স্কয়ার করলে কত হয়? আমাকে বলো। 2025। তারপর এবার fi xi 3 10 30, 7 13 91, 8 25, 4 25 100, 8 25 কত? 200। তারপর 30 ইন্টু 15, আমার হাতে একটা ক্যালকুলেটর হলে ভালো হয়। বারে বারে এখান থেকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো করতে হবে। 30 ইন্টু 15 কত? 450, 450। 37 ইন্টু 10 370, 42 ইন্টু 5, 4 5 20, 200, 210, 5 দুগুণে 10, 210। এখানে হচ্ছে 90। ওকে, এই সবগুলা যোগ করলে তুমি কি পাবা? সামেশন অফ fi xi। এই সবগুলা যোগ করলে সামেশন অফ fi xi স্কয়ার। এটা নিয়ে প্যারা নিও না, এই যোগফলগুলো নিয়ে প্যারা নিও না, ঠিক আছে? তারপর তারপর তুমি কি করবা? এই যে fi এর সাথে xi স্কয়ার, যে এই দুইটা গুণ করবা, এই দুইটা, তাহলে এটা পাবা 300। 7 ইন্টু 169, তারপর তারপর 7 ইন্টু 169, 7 ইন্টু 169। ওকে, 7 ইন্টু 169, 1183, 83। 8 ইন্টু 625, 8 ইন্টু 625, 8 ইন্টু 625, এটা কত হয়? 5000, 5000। তারপর 30 ইন্টু 15, 30 ইন্টু 15, 30 ইন্টু 15, আরে না, 15 ইন্টু 900। কি রে ভাই, 15 ইন্টু 900? এই ভুলগুলো করা যাবে না, সহজ, ঠান্ডা মাথায়, কারণ তুমি অ্যান্সার জানো, তোমার অ্যান্সারে কখনো ভুল হবে না। এই ছোট ছোট ক্যালকুলেশন যাতে ভুল না হয়, প্রেশার নেওয়া যাবে না। ছোট ছোট ক্যালকুলেশন ভুল হইলেও তোমার অ্যান্সার ঠিক আসবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, 13500, 13500, এই সংখ্যাগুলো বিশাল বড় বড়। তারপর তারপর 10 ইন্টু এইটা, তাহলে 13690। তারপর 5 ইন্টু 1764, 5 ইন্টু 1764, 5 ইন্টু 1764, সেটা কত? 8820, 8820। 2 ইন্টু 2025, 2 ইন্টু 2025, 2 ইন্টু 2025, এটা কত হয়? 4050। উফ,
উফ, লিখলাম। ওকে, এবার চলো এটা আমরা তো ক্যালকুলেটরই করব, আমরা কি তারপর এগুলো যোগ বিয়োগ করবো? আরে কি বলে। সো তুমি কি করবা? ফার্স্টে অপশনে যাবা, সিলেক্ট টাইপ, ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলেশন, গেলাম। এবার ডেটাগুলো আমি উঠাবো, এক্স এর ভ্যালুগুলো কত থেকে শুরু দেখো তো, এখানে কিন্তু এক্স দেওয়াই আছে, 10, 13, 25, তাই না? 10 লিখলাম, তারপর 13 লিখলাম, তারপর 25, তারপর কত 30, তারপর কত 37, তারপর কত 42, ঠিক আছে, তারপর কত 45, ডান। এইবার ফ্রিকোয়েন্সি গুলা চেঞ্জ করতে হবে, ফ্রিকোয়েন্সি সব 1 1 দেওয়া না, ফ্রিকোয়েন্সি তো 1 1 না সব। 10 কয়বার আছে? 3 বার, তাহলে 3 দিব। 13 কয়বার আছে? 7 বার। 25 কয়বার? 8 বার, একটু সাবধানে দেখে তুলিও, দরকার হলে 2 বার চেক করিও। 30 কয়বার আছে? 15 বার। 37 কয়বার আছে? 10 বার, ঠিক আছে। 42 কয়বার আছে? 5 বার। 45 কতবার আছে? 2 বার। ডান, উঠে ফেলছি। এসিতে প্রেস করে দিলাম। অপশনে যাব, 2 নাম্বার, ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলেশন। দেখো গড় দেওয়া আছে 28.82, গড় বেড়ে গেছে কিন্তু 28.82, গড় বলতে এই যে এটা 28.82। সামেশন অফ এক্স, এটা শুধু এক্স এর যোগফল না, এখানে এফআইটা লেখে নাই। সামেশন অফ এক্স মানে হচ্ছে এফআই এক্সআই এর গুণফল, ওটার যোগফল। এই যে এটা সামেশন অফ এফআই এক্সআই, গণসংখ্যাটা লেখে না সাধারণত, বুঝছো? এটাকে তুমি কিন্তু অশ্রেণীবদ্ধ হিসেবে লিখতে পারো। 10 আছে 3 বার, তাহলে 10,10,10, বুঝছো? এই সবগুলা এক্স যোগ করলে যেটা হবে সেটাই কি সামেশন অফ এক্স। এই যে বুঝছো, এটা কিন্তু সামেশন অফ এক্স মানে সামেশন অফ এফআই এক্সআই, সেটা কত? 1441। তুমি এটা যোগ টোগ করে দেখতে পারো, এটা 1441 হবে, 1441 হবে। তারপর সামেশন অফ এক্স স্কয়ার, এটা মানে সামেশন অফ এফআই এক্স স্কয়ার, সামেশন অফ এফআই এক্স স্কয়ার, এটা কত? 46,543, 46,543। তারপর কি আর কি লাগবে? একটু নিচে নামো, এন হচ্ছে 50, তাহলে এন কত? 50 হইছে। এই ভ্যালুগুলো তুমি বসাই দিবা, কাজ শেষ। তাহলে আমার সিগমা স্কয়ার কত? সামেশন অফ এফআই এক্স স্কয়ার 46,543 ডিভাইডেড বাই 50 মাইনাস সামেশন 1441 বাই 50 তার হোল স্কয়ার। এটাও কিন্তু আমরা করব না, এটাও আমরা ক্যালকুলেটর থেকেই বের করে ফেলবো। তাহলে আমাদের সিগমা স্কয়ারের ভ্যালু কত আসে? এটা তো ক্যালকুলেটরেই দিয়ে দিছে। এই যে একটু উপরে উঠো, সিগমা স্কয়ারের ভ্যালু কত? 100.2676, 100.2676। তাহলে সিগমা বের হয়ে গেছে। সিগমা কি হবে? এটাকে রুট করলে যেটা হবে সেটাও আমরা করব না, সেটাও এখানে দেওয়া আছে। কত? 10.013, 10.013। ডান। বলো সবাই কি বুঝছো? সবাই তোমরা কি বুঝছো? তাহলে অশ্রেণীবদ্ধ গেল, শ্রেণীবদ্ধও গেল, কিন্তু এখানে কোনো শ্রেণী ব্যবধান ছিল না, সরাসরি এক্সআই দেওয়া ছিল আর এফআই দেওয়া ছিল, যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কঠিন কিছু না। তুমি শ্রেণী ব্যবধানের মধ্যমানটা নিবা কি? এক্সআই হিসেবে। এক্সআই হিসেবে। ডান। এই যে দেখো, বয়স দেওয়া আছে, শ্রমিকের সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সআই। হ্যাঁ, ভেদাঙ্ক পরিমিত ব্যবধান, ভেদাঙ্কের কিন্তু একক আছে, বুঝছো? এখানে কোনো একক দেয় নাই, এখানে কি বয়স দেওয়া আছে, বছর। তাহলে এখানে ভেদাঙ্কের একক কি হবে? বর্গ বছর। পরিমিত ব্যবধান একক কি? বছর। আর এটা কি? এফআই। তাহলে আমার জানি কি বের করা লাগে? প্রথম যেই জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে এক্সআই স্কয়ার। তারপর যেই জিনিসটা বের করা লাগবে এফআই এক্সআই, তারপর যেই জিনিসটা বের করা লাগবে এফআই এক্স স্কয়ার। শেষ। তোমরা কি ক্লিয়ার?
তোমরা কি ক্লিয়ার আমাকে বলো তো? দেখো 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 xi fi, তাহলে তোমার প্রথম কাজ হবে xi স্কয়ারটা বের করে ফেলা। করলাম। তারপর fi xi, তারপর fi xi স্কয়ার। ঠিক আছে, ডান। তাহলে তাহলে আমাদের যে ভেদাঙ্ক সেটা কি হবে? সামেশন অফ বর্গের গড়, বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। এই যেটা হচ্ছে গড়, বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এখানে তো xi নাই। xi কি আছে? না, ওটা তো শ্রেণী ব্যবধান দেওয়া আছে, xi কিন্তু নাই এখানে। তোমাকে এখন xi-টাও বের করা লাগবে, বুঝছো? সবাই কি বুঝলা কি বলছি? তোমার কিন্তু xi দেওয়া নাই, এটা কিন্তু শ্রেণী ব্যবধান, ওটা কিন্তু xi না। বুঝছো? এই যে এটা কিন্তু xi না, খবরদার। তাহলে xi বের করবে। xi কি? এই দুইটার গড়। হ্যাঁ দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাহলে 25 আর 30 এর গড় কত? 20 আর 30 এর গড় কত? 25, 35, 45, 55, 65। ঠিক আছে, এবার xi স্কয়ার বের করতে পারবা? এগুলা পারবা, 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 সবকিছু করে ফেলবা। খালি এখান থেকে xi-টা বের করে নিবা। xi-টা কি? জাস্ট মধ্যমানটা নিলেই হয়ে যাবে। মধ্যমানটা নিয়ে নিলেই কি হয়ে যাবে? মধ্যমানটা নিয়ে নিলেই কি হয়ে যাবে? ক্লিয়ার? তোমরা কি বুঝছো? তাহলে চলো আমরা ক্যালকুলেটর দিই না করি। তো ক্যালকুলেটর কি করো? অপশনে গিয়ে আবার কি সিলেক্ট টাইপ ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন। হ্যাঁ 25 ইকুয়াল টু 35, তারপর 45, তারপর 55, তারপর 65। ঠিক আছে, ওগুলা কিন্তু আর নাই। আরে ধুর, 65 পর্যন্ত, এগুলো ডিলিট করে দিবা। ডিলিট ডিলিট। ঠিক আছে, লাস্টে কিন্তু জিরো ফিরো ওগুলো দিও না, জিরো কিন্তু ম্যাটার করে, জিরো কিন্তু ম্যাটার করে। জাস্ট ডিলিট করে দিবা, ডিলিট করে দিবা। হ্যাঁ টোটাল কি 5টা ডেটা আছে। হ্যাঁ বুঝছো বুঝছো? তারপর এবার আমরা ফ্রিকোয়েন্সি দিব, ফ্রিকোয়েন্সি দিব। গণসংখ্যা কত? 25 25, 35 কত? 40 জন। 35 কয়জন? 40 জন। তারপর 45 কয়জন? 20 জন। তারপর এটা কয়জন? 10 জন। তারপর এটা কয়জন? 5 জন। দেখো ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি সবই বের করতে পারতেছো, তাই না? তাই তো? আচ্ছা ওকে, ডান। এবার অপশনে চাপ দিবা ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশন। তুমি কিন্তু এখানে চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধানাঙ্কগুলো বের করে ফেলতে পারবে। দেখো কি কি চাইছে। গড় দেওয়া আছে 38, সামেশন অফ এক্স হচ্ছে 3800। তাহলে এই যে এইটা সামেশন অফ fi xi, এটা কত? 3800। এটা যদি গড় করো, ঠিক আছে। তারপর সামেশন অফ এক্স স্কয়ার 1,56,500। তাহলে এই যে এটা সামেশন অফ fi xi স্কয়ার 1,56,500, 1,56,500। ঠিক আছে, এরপর এরপর আর কি লাগবে? এন। এন কত? 100। এন হচ্ছে কত? 100। এই ভ্যালুগুলো এখানে বসায় দিবা, কাজ শেষ। এই ভ্যালুগুলো এখানে বসায় দিবা, কাজ শেষ। এই তোমরা পারবা? ঠিক আছে, 1,56,500 ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এফ এক্স 3800 ডিভাইডেড বাই 100 তার হোল স্কয়ার, যেটা আসবে সেটাই অ্যান্সার। যদিও সেটাও তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। সেটা কত? সিগমা স্কয়ার এক্স 121, 121, 121। আর আমাদের সিগমা কত তাইলে? সিগমা কত তাইলে? 11। রুট করলেই যেতে হয়ে যাচ্ছে। ডান ডান ডান। ফ্রিকোয়েন্সি কেমনে দিবা? এই ফ্রিকোয়েন্সি কেমনে? এই যে ফ্রিকোয়েন্সি এখানে, জাস্ট এখানে গিয়ে তুমি যেই ফ্রিকোয়েন্সিটা দিতে চাও 25 ইকুয়াল চাপ দিয়ে দিলেই চলে যাবে। বুঝছো? আর ফ্রিকোয়েন্সি অন করে নিতে হবে। যে কোনো ক্যালকুলেটরে ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা অন করে নিতে হবে। বুঝছো? টুলসে, হ্যাঁ টুলসে গিয়ে দেখো ফ্রিকোয়েন্সিটা ফার্স্টে অন করে নিতে হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা অন না করলে তোমাকে ফ্রিকোয়েন্সি ইনপুট দিবে না। আচ্ছা এটা তো গেল আমরা গণনার সূত্র দিয়ে করছি। এই সবাই বুঝছো?
আমরা এটা কি দিয়ে করছি? গণনার সূত্র দিয়ে করছি। আমরা কি তাত্ত্বিক সূত্র দিয়ে করতে পারতাম? আমরা কি দিয়ে করছি? এটা গণনার সূত্র। আমরা কি তাত্ত্বিক সূত্র দিয়ে করতে পারতাম? অ্যান্সার সেম আসবে। তাত্ত্বিক সূত্রটা কি ছিল? তাত্ত্বিক সূত্রটা ছিল না গড় থেকে প্রত্যেকটা উপাত্তের ব্যবধানের বর্গের গড়, তাই না? এটা কি ছিল? গড় থেকে প্রত্যেকটা উপাত্তের ব্যবধানের বর্গ, ঠিক আছে? তারপর কি করবা? fi এটা ডিভাইডেড বাই কত? n। এটাই তো সিগমা স্কয়ার ছিল। এটাও বের করা যায়, এটাও বের করা যায়, কোনো ব্যাপার না। কেমনে? তোমার প্রথম কাজ তাহলে কি হবে আমাকে বলো? তোমার প্রথম কাজ হবে গড় বের করা। তোমার প্রথম কাজ হবে গড় বের করা, বুঝছো? গড় বের করার জন্য কি করা লাগবে? fi xi লাগবে। এটাকে n দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই কি? গড়। গড় কি হবে? সামেশন অফ fi xi ভাগ n। তুমি গড়টা বের করবা। গড় বের হইছে? বের হইছে তো। তারপর কি বের করবা আমাকে বলো তো? তারপর বের করবা xi থেকে গড়টা বাদ দিয়ে বর্গ করলে কত হয়। হ্যাঁ, তারপর কি করবা? fi দিয়ে এই জিনিসটাকে গুণ করলে কত হয়। তারপর এটাকে, এই সবগুলার যোগফলকে n দিয়ে ভাগ করে দিবা। বুঝছো? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এটা কিন্তু ভালোই প্যারা হবে, এটা কিন্তু ভালোই প্যারা হবে। তোমরা কি বুঝছো? আমাকে সবাই বলো তো, তোমরা কি পারবা? আমাকে তোমরা সবাই বলো, তোমরা কি এটা পারবা? এই বুঝছো? ধরো আমি গড়টা ওখানে বাইর করে নিই। আমরা এই 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 ডেটা সেটটাই তো দিছিলাম। ঠিক আছে, অপশন ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলেশন, ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলেশন। ঠিক আছে, সামেশন অফ এক্স, এটা মানেই কিন্তু সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই 3800। তাহলে এই যে এই সবগুলা, এই যে এগুলা বের করবা বের করবা বের করবা বের করবা বের করবা, সবগুলা যোগ করলে সামেশন অফ এফ আই এক্স আই কত হবে? 3800। তো বের হলো 3800। এবার এই 3800 কে তুমি কি দিয়ে ভাগ করবা? এন দিয়ে ভাগ করবা। আমরা এন পাইছি না? এই সবগুলার যোগফল কত পাইছিলাম? 100 পাইছিলাম। এটাকে তুমি কি 100 দিয়ে ভাগ করবা। তাহলে আমরা গড় পেয়ে গেছি না? কত? 38। 38। এবার 38 থেকে এগুলার বিয়োগ করে বর্গ করতে হবে। 38 মাইনাস 25, 38 মাইনাস 25 বিয়োগ করে বর্গ করবা। বুঝছো? 38 মাইনাস 25 কত? 38 মাইনাস 25 13, তাই না? 13, 13 স্কোয়ার। 38 মাইনাস 35 3 স্কোয়ার। 45 থেকে 38 যদি বাদ দাও 7, 7 স্কোয়ার। ঠিক আছে, 10 করে 5 করে 10 করে বাড়তেছে না? না 10 করে বাড়তেছে না। ঠিক আছে, বুঝছো? এরপর 38 থেকে 55 যদি বাদ দাও, 38 থেকে 55 যদি বাদ দাও 17, 38 থেকে 65 যদি বাদ দাও 27 স্কোয়ার। তারপর এই সবগুলোর সাথে এফআই গুণ করতে হবে। এফআই কত? এই যে এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। বের করতে পারবা? পারবা 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 পারবা? আমাকে সবাই বলো। এন্ড এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করা যাবে না। এটা কিন্তু ক্যালকুলেটরে নাই। আছে কি ক্যালকুলেটরে? না। আছে ক্যালকুলেটরে? না। তবে তুমি চুরি চামারি করে চিকনা বুদ্ধি অ্যাপ্লাই করে করতে পারো। এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। এটা ক্যালকুলেটর বের করা যায় না? সেটাকে তুমি যদি এন দিয়ে গুণ করো তাহলেই তো এটা বাবা। বুঝছো? 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 এটা কত? 121, 121, তাই না? 121, তাই তো? আমাকে বলো, আমাকে বলো। এই যে সিগমা স্কোয়ার এটা ক্যালকুলেটরে জানো। এন কত? 100। তাহলে 121 ইন্টু 100 কত হয়? 1,12,100, 12,100। তো ডান। বুঝছো? তোমাকে কিন্তু এমসিকিউতে বা এরকম দিতেই পারি যে তুমি তাত্ত্বিক সূত্র অ্যাপ্লাই করে করো। এগুলা বাইর করে যোগ তো করতে পারবা। সবাই সবাই আমাকে বলো, যোগ তো করতে পারবা। তাইলে পাইছো এটা? তাহলে এখান থেকে
সামেশন অফ এটা কত, এটা কত 12100, এটা কত 100, 121। তোমরা সবাই কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি আমাদের তাত্ত্বিক সূত্র অ্যাপ্লাই করে কিভাবে করব। আর গণনা সূত্র দিয়ে তো দেখলামই, গণনা সূত্র দিয়ে তো আমরা দেখলামই। ডান? তোমরা সবাই কি ক্লিয়ার? 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার? আমাকে বলো তো। সবাই আচ্ছা, গড় নির্ণয়ের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, মনে আছে তোমাদের? সেটা দিয়েও এই বিভেদাঙ্কটা বের করা যায়। গড় নির্ণয়ের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সেটা দিয়েও কিন্তু এটা বের করা যায়, বুঝছো? আমাদের গড় নির্ণয়ের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, ওই যে ডি দিয়ে, মনে আছে? কি দিয়ে? ডি দিয়ে। দেখো, আমাদের পরিমিত ব্যবধান বা এইটা হবে রুট ওভার অফ সামেশন অফ এফ আই ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এফ আই ডিআই বাই এন তার হোল স্কোয়ার ইন্টু শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, বুঝাচ্ছি, আস্তে আস্তে বুঝাচ্ছি। দেখো তো, আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখানে অসুবিধাটা কি? এখানে অসুবিধাটা কি? সংখ্যাগুলা বিশাল বড় বড়, তাই না? এই গণনা সূত্র, আমরা তাত্ত্বিক সূত্র দেখলাম, তাত্ত্বিক সূত্র দেখে ফেলছি না? এই যে তাত্ত্বিক সূত্র। আচ্ছা, গণনা সূত্রের অসুবিধাটা কি? গণনা সূত্রের অসুবিধাটা হচ্ছে তুমি এগুলা বর্গ করে যখন গুণ করবা, এই সংখ্যাগুলা বিশাল বড় বড় হবে, বিশাল বড় বড় হবে। এখন তো আমাদের হাতে ক্যালকুলেটর আছে, আমরা ধুমধারাক্কা করে ফেলতে পারি, কিন্তু একটা সময় তো ক্যালকুলেটর ছিল না সবার হাতে। এই বিশাল গুণটুন করাগুলো ওদের জন্য কঠিন হইতো। হ্যাঁ, সো তখন এক্সআই এর সাথে এটা না করে আমরা যেটা করতাম, আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা অনুমিত গড় ধরে নিতাম, ওই টেকনিকটা অ্যাপ্লাই করতাম। ওই টেকনিকটা কেমনে অ্যাপ্লাই করতাম? তুমি কি করবা? মাঝামাঝি কোন একটা শ্রেণী, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে মাঝারি শ্রেণী কোনটা? এটা। এটাকে অনুমিত কি করে নিবা? অনুমিত গড় ধরে নিবা। তাহলে আমাদের অনুমিত গড় কত? 45। অনুমিত গড় কত? 45। ঠিক আছে? আচ্ছা, ডান। তারপর এবার আমরা কি করব? ডিআইটা বের করব। ডিআই অনুমিত গড় যেটা, তার ডিআই আমরা ধরে নিব 0 0 0। ঠিক আছে? তারপর এটা কি হবে আমাকে বলো তো? উপরের দিকে গেলে 1 করে কমে, মনে আছে? নিচের দিকে 1 করে বাড়ে, বুঝছো? তারপর এবার কি করব? ডিআই স্কয়ার 4 1 0 1 4। তারপর কি করব? সহজ ব্যাপারটা। তারপর হচ্ছে আমরা এফআই ডিআই বের করব আর এফআই ডিআই স্কয়ার বের করব। ঠিক আছে? এখানে কি সামেশন অফ এফআই ডিআই, এখানে কি সামেশন অফ এফআই ডিআই স্কয়ার, সরি সামেশন অফ না, জাস্ট এটা এফআই ডিআই কত? দেখো এফআই কত? এই যে এটা 25 ইন্টু -2 -50, এটা কত? 40 ইন্টু -1, এটা কত? -40, এটা কত? 0, এটা কত? 10 ইন্টু 1 10, এটা কত? 5 ইন্টু 2 কত? 10। ঠিক আছে? এগুলো হাতেই করা যাচ্ছে। তারপর এফআই ডিআই স্কয়ার, দেখো তো এফআই ডিআই স্কয়ার, যেটার সাথে 4 25 100, তারপর 40 40, তারপর এই দুটো গুণ করলে 0, তারপর 10 10 ইন্টু 1 10, 4 5 20। ঠিক আছে? তাহলে সামেশন অফ এফআই ডিআই দেখো তো কত হয়? -90 -70 -70। আর এখানে সামেশন অফ এফআই ডিআই স্কয়ার, এটা কত হয়? 140 150 170 170। তাহলে এটা কত আসে আমাকে বলো তো? রুট ওভার অফ 170 170। ঠিক আছে? এই যে 170 ভাগ এন কত? ভাগ এন কত আমাকে বলো? 100 মাইনাস এটা কত? -70 -70 বাই এন 100 ইন্টু শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে 10। শ্রেণী ব্যবধান কত? 10। দেখো তো ক্যালকুলেট করে কত আসে? তো এই তো, আমরা কি বুঝছো? রুট ওভার অফ 170 ভাগ 100
মাইনাস এই যে এটা স্কোয়ার দিতে হবে, মাইনাস মাইনাস এটা কত 0.7 স্কোয়ার, এটা ইন্টু 10, 11 চলে আসতেছে। বুঝছো? এটাতে সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে ক্যালকুলেশনগুলো অনেক সহজ হয়ে যায়, ক্যালকুলেশনগুলো অনেক সহজ হয়ে যায়। তোমরা কি বুঝছো? এই তোমরা কি বুঝছো? তাহলে এই যে বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক যাই বলো বা পরিমিত ব্যবধান, বুঝছো? বিভেদাঙ্ক, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান কিংবা বিভেদাঙ্ক, এই তিনটা বের করার আমরা কয়টা ফর্মুলা দেখলাম? কয়টা ফর্মুলা দেখলাম? তিনটা। প্রথমটা কি? তাত্ত্বিক পদ্ধতি। এই যে এটা হচ্ছে তাত্ত্বিক পদ্ধতি, এটা সাজেস্টেড না, তাত্ত্বিক দিয়ে করবা না। আরেকটা হচ্ছে লম্বা পদ্ধতি। প্রথমটা তাত্ত্বিক পদ্ধতি, এটাই সবচেয়ে পপুলার পদ্ধতি। বর্গের গড় মাইনাস গড়ের বর্গ, অত কোনো পেঁচাল নাই। কিন্তু এখানে যেই জিনিসটা হয়, এই সংখ্যাগুলো বিশাল বিশাল বড় হয়ে যায়। তোমার হাতে ক্যালকুলেটর থাকলে ঝামেলা হবে না, এখানে এই মানগুলো সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব। এই জন্য সবসময় এটাই সাজেস্টেড, এই পদ্ধতিতেই করবা। কারণ এই পদ্ধতির প্রত্যেকটা জিনিস, এই যে এটা বলো এগুলা সব কি ক্যালকুলেটরেই তুমি আউটপুট পাবা, কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে এই সংখ্যাগুলো বিশাল বিশাল বড় হয়ে যায়। ওকে, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা বের করতাম না ডিআই দিয়ে, এবার এক্সআই না, এবার আমরা করবো হচ্ছে ডিআই দিয়ে, হ্যাঁ বিচ্যুতি দিয়ে। তো এখানে সুবিধা হচ্ছে এই সংখ্যাগুলো অনেক ছোট হয়ে যায়, অসুবিধা হচ্ছে এটা সরাসরি তুমি ক্যালকুলেটরে বের করতে পারবে না। সো চাইলে এটা দিয়েও করতে পারো, চাইলে এটা দিয়েও করতে পারো। আর এটাকে বর্গ করে দিলেই তুমি কি পাবা? সিগমা স্কোয়ার পাবা। আর এখান থেকে গড় বের করাও কিন্তু সহজ, গড় বের করার সংক্ষিপ্ত পদ্ধতি অনেক আগে পড়ে আসছে, তাই না? চলো নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান তুমি কি পারবে? কোন পদ্ধতি? তোমার ইচ্ছা। তবে সবার আগে কি করবা? ক্যালকুলেটর দিয়ে ঠাস করে ফটাস করে ফেলতে হবে। ক্যালকুলেটর দিয়ে সবার আগে ক্যালকুলেটর দিয়ে ফটাস করে ফেলতে হবে। তারপর গড় ও পরিমিত ব্যবধান পরীক্ষায় আসলে এটাই আসবে, সিগমা স্কোয়ার ভেরিয়েন্স, অথবা কোনটা ভালো, কোন ব্যাটসম্যান ভালো, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে। ঠিক আছে? তাহলে গড় ও পরিমিত ব্যবধান বের করতে পারবা। পরিমিত ব্যবধান বের করতে তো গড় লাগেই। তারপর পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক পারবো। ভেদাঙ্ক ফার্স্টে বের করলাম। এখানে একটু সাবধান, এখানে শ্রেণী ব্যবধান কত বলতো? শ্রেণী ব্যবধান কিন্তু 5। হ্যাঁ, শ্রেণী ব্যবধান কত? 5। মধ্যবিন্দু কত? 20 আর 24 এর মধ্যবিন্দু হচ্ছে 22। এখানে মধ্যবিন্দু 22, এখানে মধ্যবিন্দু 27। 22, 27, 32। ঠিক আছে? সাবধান, অবিচ্ছিন্ন করে নিতে হয়। ঠিক আছে? যদিও তোমার অবিচ্ছিন্ন করা লাগবে না, তুমি এমনি যদি বুঝতে পারো, হ্যাঁ, বের করে ফেলবা। বিন্যাস দেওয়া আছে, বিন্যাসটির বিভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান পারবো। আমার কি আর করে দেওয়ার দরকার আছে? সবাই করবা কিন্তু নিজেরা। সেম টাইপের অঙ্ক। একটা কলেজের 60 জন ছাত্রীর দৈনিক হাত খরচের সারণী দেওয়া হলো। সারণী হতে চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক, পরিসর ও পরিসরাঙ্ক। তুমি কি বের করতে পারবা? আমাকে বলো তো, তুমি কি বের করতে পারবা? সবাই আমাকে বলো তো। সবাই বলো তো। বলো। ওকে, ঠিক আছে। এতগুলো একবারে আসবে? এই যে এক্সামে কি আসবে দেখাচ্ছে। যেহেতু সম্ভাবনা আর বিস্তার পরিমাপ একসাথে, এই দুটা মিলায় সাধারণত একটা সিকিউ আসে। গণিত ও পরিসংখ্যান বিষয়ে 250 জন পরীক্ষার্থীর মধ্যে 25 জন পরীক্ষার্থী, যে প্রবাবিলিটির অঙ্ক। ঠিক আছে? 25 জন ছাত্রের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। প্রবাবিলিটিতে আমরা শিখে আসছি, সম্ভাবনায় আমরা শিখে আসছি, দৃশ্যকল্প 2 হতে ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান। তো প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান কি তোমরা বের করে নিবা। ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান কি দেখো, পরীক্ষায় আসলে এই দুইটাই আসে, ভেদাঙ্ক পরিমিত ব্যবধান। মোটামুটি 95% শিওর ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান থেকে আসবে। বুঝছো? তারপর সিমিলার কাহিনী দেখছো,
দৃশ্যকল্প 1 দিছে হচ্ছে সম্ভাবনা থেকে, দৃশ্যকল্প 2 কই থেকে দিছে? পরিসংখ্যান থেকে। নিবেশনটির পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান। তারপর তারপর 1 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে? নমুনা ক্ষেত্র হ্যানতেন। এস এর জোড় সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করো। পারবা না? আমাকে বলো জোড় সংখ্যাগুলোর ভেদাঙ্ক। আমাদের কিন্তু একটা ফর্মুলাও ছিল, তাই না? n স্কয়ার মাইনাস 1/12 ইন্টু ডি স্কয়ার। যদি এটা শর্টকাট দিয়ে করা যাবে না। 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা আছে? 25। তাহলে 25 স্কয়ার মাইনাস 1/12 ইন্টু 2 স্কয়ার, এটাই কি আমাদের ভেদাঙ্ক। মনে আছে? যদিও শর্টকাট, সো শর্টকাট তুমি ইউজ করবে না, তুমি কি ডিটেইলড ওয়েতেই করবা। 2 থেকে কত পর্যন্ত? 50 পর্যন্ত। তোমরা কি বুঝছো সবাই? 2 থেকে 50 পর্যন্ত ভেদাঙ্ক জানি কেমনে বের করে? আমাকে বলো তো। সামেশন অফ বর্গের গড় মাইনাস গড়ের বর্গ, জাস্ট বের করে ফেলবা। ঠিক আছে, ডান। তারপর এই যে প্রদত্ত সারণীর জন্য পরিসর কত বের করতে পারবো। তারপর পরিমিত ব্যবধান পারবো। গড় ব্যবধান আমাদের প্রথম ক্লাসের টপিক, গড় ব্যবধান পারবো তো, তাই না? গড় বের করে গড়ের সাথে প্রত্যেকটা উপাদানের কি করতে হবে? ব্যবধানটা নিয়ে আবার গড় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো দেখলামই। তারপর এই তিনটা সংখ্যার গাণিতিক গড় কত? 4। গড় ব্যবধান, গড় কত? 4। গড় থেকে প্রত্যেকটা ব্যবধান 4 থেকে, এটা যদি ব্যবধান নাও কত হয়? 1। 4 থেকে এটার ব্যবধান নিলে কত? 0। 4 থেকে এটার ব্যবধান নিলে কত? 1। ঠিক আছে, এটার গড় তিনটা উপাদান, তাহলে গড় ব্যবধান কত? এটা 2/3। ভেদাঙ্ক কত? আমাকে বলো তো। গড় থেকে প্রত্যেকটার ব্যবধানের বর্গের গড়, তাই না? গড় থেকে প্রত্যেকটা উপাদানের ব্যবধানের বর্গের গড়। গড় কত? 4। 4 থেকে এটার ব্যবধান কত? 1। তার বর্গ কত? 1 স্কয়ার। 4 থেকে এটার ব্যবধান কত? 0। 0 স্কয়ার। 4 থেকে এটার ব্যবধান কত? আমাকে বলো তো, এটা। তাহলে কি 1 স্কয়ার, তাই না? সবাই ডিভাইডেড বাই 3। এটাই কি আমাদের বলো ভেদাঙ্ক 2/3। ভেদাঙ্ক, এটা হচ্ছে ভেদাঙ্ক। মজার ব্যাপার, ভেদাঙ্ক আর গড় ব্যবধান সমান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ভেদাঙ্ক তো মিললো না, 1 ও 2। আমাদের অ্যান্সার কি? 1 ও 2। আমাদের অ্যান্সার 1 ও 2। ওকে। মুস্তাফিজ প্রথম 6 ওভারের বোলিং এ রান খরচ হয় যথাক্রমে। সংখ্যাগুলোর পরিমিত ব্যবধান বের করে নিবা। ক্যালকুলেটর। দুটা সংখ্যার গাণিতিক গড় দেওয়া হচ্ছে 7, ভেদাঙ্ক হচ্ছে 4। তাহলে বিভেদাঙ্ক কত? আমাকে বলো তো। ভেদাঙ্ক 4, তাহলে সিগমা কত? 2। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা বিভেদাঙ্ক সিগমা বাই এক্স বার ইন্টু 100%। ঠিক আছে, তাহলে সিগমা কত? 2। এটা কত? 7 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমাকে বলো 200/7। এই যে পার্সেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পার্সেন্ট না দিলে কিন্তু 100 দিয়ে গুণ করতে পারবে না, 100 দিয়ে গুণ করতে পারবে না। এখন কি বলছে? সংখ্যা দুইটা কত? তুমি দেখো কোন সংখ্যা দুইটার গড় 7, সবারই গড় 7। এবার দেখো কোন সংখ্যা দুইটার ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান 2, সেটাই অ্যান্সার হবে। বা তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। হ্যাঁ, ধরো সংখ্যা দুইটা আমরা চিন্তা করি x1 আর x2। তাহলে আমাকে কি বলছে? গড় হচ্ছে 7। গড় হচ্ছে কত? 7। তাহলে x1 প্লাস x2 সমান 14। আর গত ক্লাসে আমরা একটা জিনিস পড়ছিলাম না? ভেদাঙ্ক না বিভেদাঙ্ক কিছু একটা, সেটা হচ্ছে এই দুইটার বিয়োগফলের অর্ধেক, পরিসরের অর্ধেক। মনে আছে? আমরা গত ক্লাসে পড়ছিলাম। আমি ঠিক এক্সাক্টটা জানি না, বাট আমি ভুলে গেছি। বুঝছো? মনে আছে? এই যে এরকম একটা ছিল, মডুলাস অফ x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 2। এটা কি ছিল? ভেদাঙ্ক ছিল। এই বলো তো, এটা কি ভেদাঙ্ক ছিল? আমি ভুলে গেছি, তোমরা আমাকে একটু মনে করে দাও। ভেদাঙ্ক ছিল নাকি পরিমিত ব্যবধান ছিল?
পরিমিত ব্যবধান ছিল, তাই না? এই পরিমিত ব্যবধান ছিল, তাই না? পরিমিত ব্যবধান 2। তাহলে আমাকে বলো তো x1 মাইনাস x2, আমি ধরে নিই x1 বড় 4, তাহলে যোগফল 14 বিয়োগফল 4, যোগফল 14 বিয়োগফল 4, বিয়োগফল 4 কত? এটা এটা না? এই বুঝছো? তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট এক উইক তোমাদের পূজার বন্ধ, তো সবাইকে পূজার শুভেচ্ছা, ঠিক আছে? সাইকেলে থাকলে কি আর এবার এফআরবি করার দরকার আছে? না। তুমি যদি সাইকেলের ক্লাসগুলো ভালো করে করো, এগুলা রিভিশন দাও, তাহলে আর এফআরবি দরকার হবে না। কিন্তু যদি এরকম হয় যে তুমি সাইকেলগুলো ঠিক মতো করো নাই, টাইম কমে গেছে, এখন কম সময়ে রিভিশন দিতে চাচ্ছ, তাহলে এফআরবি এনরোল করতে পারো, অপশনাল। বুঝছো? ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।